লাইন গ্রাফের সামারি লেখার ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা হচ্ছে শুধুমাত্র ইনক্রিজ আর ডিক্রিজ লিখছি সামারিতে, কোনটা কোনটা বাড়লো আর কোনটা কোনটা কমলো। তারপরে আরো যদি কিছু নোটিসেবল থেকে থাকে সেটা আমরা মেনশন করছি, মনে আছে? কিন্তু বার চার্ট, পাই চার্ট আর টেবিলের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। বার চার্ট, পাই চার্ট আর টেবিলের সামারিতে আমরা 4টা জিনিস মেনশন করব। কয়টা? প্রথমটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড মানে জানো কি? ট্রেন্ড মানে হচ্ছে প্রবণতা। বাংলা আরো কঠিন, তাই না? ইংলিশটাই সহজ মনে হচ্ছে। অলরাইট, সো সামারিতে আমরা হচ্ছে প্রথমে ট্রেন্ডটা মেনশন করবো, যে কোনো কমন ট্রেন্ড আছে কিনা যেটা হচ্ছে পুরো গ্রাফ জুড়ে সত্য, এটা দিন পরে আসতেছি। তারপর হচ্ছে আমরা হাইয়েস্ট পয়েন্ট মেনশন করব, হাইয়েস্ট পয়েন্টস, তারপরে লোয়েস্ট পয়েন্টস, আর 4 নম্বরে আমরা মেনশন করব মেজর ডিফারেন্স। এগুলো কি মাথার উপর দিয়ে গেল? অলরাইট, আমরা যদি কোয়েশ্চনটার দিকে তাকাই, then it should be clear what I meant by that. তো ট্রেন্ড বলতে বোঝায় যে এমন কোন একটা প্রবণতা আছে কিনা, এমন কোন একটা ট্রেন্ড আছে কিনা যেটা পুরো গ্রাফের ক্ষেত্রে সত্য বা যেটা পুরো গ্রাফটাকে বর্ণনা করে। Now look at that graph, ladies and gentlemen, and try to understand যে এখানে এমন কিছু আছে কিনা যেটা পুরোটা গ্রাফের ক্ষেত্রে সত্য, পুরোটা এমন একটা জিনিস যেটা পুরো গ্রাফটা হচ্ছে সামারাইজ করে, এরকম কিছু একটা। এর আগে হচ্ছে গ্রাফটা হচ্ছে বুঝতে হবে। গ্রাফে হচ্ছে কি ব্লু যে বারটা আছে সেটা হচ্ছে বয়েজ, নাম্বার অফ বয়েজ। অরেঞ্জ কালার যে বার সেটা হচ্ছে নাম্বার অফ গার্লস। তারপর হচ্ছে এখানে 1 2 3 4 5 6টা স্পোর্টস দেওয়া আছে, টেনিস, ব্যাডমিন্টন, সাইক্লিং, সুইমিং, ফুটবল আর হকি। ওকে, এখন তাকাও এখানে, তাকায় দেখো তো কোনো প্রবণতা পাও কিনা, ট্রেন্ড। ওকে, তো আমি যদি এই গ্রাফের ট্রেন্ডটা বলে দিই তাহলে ইট শুড বি ক্লিয়ার টু ইউ যে ট্রেন্ড বলতে আসলে কি বোঝায়। এখানে আমি যদি তাকাই দেখি টেনিসে হচ্ছে বয়েদের সংখ্যা বেশি, ওকে, ব্যাডমিন্টনে মেয়েদের সংখ্যা বেশি, সাইক্লিং এ বয়েদের সংখ্যা বেশি, সুইমিং এ মেয়েদের সংখ্যা বেশি, ফুটবলে বয়েদের সংখ্যা অনেক বেশি, হকিতেও বয়েদের সংখ্যা বেশি। তার মানে ম্যাক্সিমাম স্পোর্টসে, বেশিরভাগ স্পোর্টসে হচ্ছে বয়েদের সংখ্যাটা বেশি। মাত্র 2টাতে হচ্ছে গার্লসের সংখ্যা বেশি, বাট তাও পার্থক্যটা খুব বেশি নয়। কিন্তু যেখানে বয়েদের সংখ্যা বেশি এখানে খুবই বেশি, কারেক্ট? তাহলে বোঝা গেল পুরো গ্রাফটাতে প্লেয়ার হিসাবে ছেলে প্লেয়ারদের সংখ্যা মেয়ে প্লেয়ারদের সংখ্যার তুলনায় অনেক বেশি। এটা হচ্ছে ট্রেন্ড। আমি যদি বলি এই গ্রাফটাতে ছেলেদের সংখ্যা মেয়েদের তুলনায় বেশি, এটা হচ্ছে ট্রেন্ড। তারপরে হাইয়েস্ট পয়েন্টস মানে হচ্ছে সবগুলোর হাইয়েস্ট পয়েন্ট। এখানে 2টা বার আছে, 2টা বারেরই হাইয়েস্ট পয়েন্ট, অর্থাৎ বয়েজের হাইয়েস্ট পয়েন্ট, গার্লসের হাইয়েস্ট পয়েন্ট। বয়েজের হাইয়েস্ট পয়েন্টসটা কি এখানে? না 60 না, ক্যাটাগরি বলো, ফুটবল। তাহলে বয়েজের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে ফুটবল আর গার্লসের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে সুইমিং। লোয়েস্ট পয়েন্ট মানেও সবগুলা লোয়েস্ট পয়েন্ট। এখানে 2টা আছে, তো 2টাই লোয়েস্ট পয়েন্ট। বয়েজের লোয়েস্ট পয়েন্ট কি? হকি। গার্লসের লোয়েস্ট পয়েন্ট? তারপর হচ্ছে মেজর ডিফারেন্স। মেজর ডিফারেন্স মানে কি? সবচেয়ে বেশি ব্যবধান। তো সবচেয়ে বেশি ব্যবধানটা কোন জায়গায়? ফুটবল।